এই আয়াতটা মানুষ যখন কবরে মাটি দেয়, মাটি দিতে দিতে আমরা এই আয়াতটা পড়ি। তবে যখন কবরে মাটি দিবেন, এই আয়াতটা পড়ার আগে বিসমিল্লাহ পড়ে নিবেন। বুঝলি কথাটা? বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম এক মুষ্টি, ওয়া ফিহা নুঈদুকুম আরেক মুষ্টি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আরেক মুষ্টি। বুঝছেন তো? এইবারে আসেন, এই লোকটারে মাটি দিতে দিতে বললাম, এটা আল্লাহ বলতো, বন্দারে তোমাদেরকে এই মাটি দিয়ে আমি আল্লাহ বানাইছি, এই মাটি দিয়ে আমি আল্লাহ বানাইছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله আরেকটু আওয়াজ দিয়ে পড়ে, মধুর ভালোবাসা দিয়ে মনে প্রাণে সবাই তেলাওয়াত করে। যে কোনো মজলিস আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য
প্রথম যে শর্তটা সেটা হলো দুরূদ শরীফ। যে মজলিসে দুরূদ শরীফ নাই, রহমত বরকত নাই। যেখানে দুরূদ শরীফ আছে, রহমত বরকত আছে, সে মজলিসটা জিন্দা মজলিস। আর দুরূদ শরীফ নামাজের মধ্যে যদি না থাকতো, নামাজটা কবুল হইত না। নামাজে দুরূদ শরীফ আছে কি? নামাজের মধ্যে দুরূদ শরীফ, এই যে তাহিয়ার মধ্যে, আত্তাহিয়াতুল মধ্যে শেষ অংশে দুরূদ শরীফ আছে না? প্রত্যেকটা ইবাদতের মধ্যেই দুরূদ সম্পৃক্ত। সবাই আওয়াজ দিয়ে পড়ুন, আশেপাশে মানুষের অভাব নেই, দোকানপাটে অভাব নেই, বাড়ি ঘরে অভাব নেই, অভাব মাহাতি। আমরা সামনে ওয়াজে গেলে একটা কাম করি, ব্যাকে মুরুলির দোন একটা করিয়া লয়েছে কি কর মানুষ, যেহেতু মুরুলি আর বুট বাদাম খাওয়ালে পাগল হয়ে গেছে। আমার ভাই, আমি সবাইকে অনুরোধ করব, অযথা সময়টাকে নষ্ট না করে সবাই জলসায় চলে আসে, আদব রক্ষা করে দোয়ার ভাগী হয়ে যায়। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ। উপমহাদেশের উচ্চ আওয়াজে বলবো আলহামদুলিল্লাহ। কিছু মানুষের একটা চাহিদা আছে, ওয়াজে যাওয়া কিছু মানুষের একটা চাহিদা, খাওয়ার যেমন চাহিদা, ওয়াজ মাহফিল হলে সেখানে যাওয়ারও একটা চাহিদা থাকে। আল্লাহ পাক এত অঞ্চলে হাজার হাজার মানুষের মাঝ থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক আল্লাহর পছন্দের বান্দাগুলোকে, মাহফিলে আসার মতো চাহিদাযুক্ত মানুষগুলোকে এই বেহেশতের বাগানে এই সময় বসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা আরেকটা বার বলবো আলহামদুলিল্লাহ। আমার আগে যিনি আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ, উনি তো প্রায় 1.5 ঘন্টার মতো আলোচনা করছেন। সুন্দর আলোচনা করছেন। অনেকের অত চাহিদা মিটে গেছে, অনেকে হয়তো দোকানে চা খেতে গেছে, আবার কেউ হয়তো ভাবছে যে আগের হুজুরের ওয়াজ হচ্ছে, হে হুজুর আমাকে তো সব নতুন হয়েছে, এই জন্য শুনলাম। আর এখন যে হুজুর, এতে তো আমাকে এই হুরান দরিয়া মার্ক হুজুর, বললে বললাম না, বললে এতে তো আসি, কথা ঠিক না? এটা মনে করি হয়তো অনেকে আসতেন না। আমার ভাই, আমি যে পুরান মানুষ, আর আমি এই ইউনিয়নের মানুষ, রাধাসার আর আমরা শ্রীপুর, আমরা এক ওয়ার্ডের মানুষ আছি। কি কথা ঠিক কিনা? অনেক হয়তো ওয়ার্ড একটু ভাগ হয়েছে,
রঞ্জন আলী তালুকদার সাহেব যখন মেম্বার ছিলেন তখন তিনি আমি এই অঞ্চলে যাইয়া আমাকে শ্রীপুরে দরবার করছি, আমি দেখছি ওয়ার্ড তো একটা অনেক ওয়ার্ড বাদ হয়ে গেছে। আমি কি খুব বেশি দূরের থেকে আসছি নাকি? খুব কাছের মানুষ। বাইর গরু বলে ঘাটের কাজ খায় না। আমি আবার কই শক্ত জায়গার মধ্যে খুঁটাটা ভালো করিয়া বসাইতে পারলে এটা খুঁটে উঠাইতে পারতো না, কোনো যাইতে পারতো না। এই খুঁটার সাইডে কিনে যেদিন আছে এদিন না খেয়ে আর যাইব, কথা ঠিক না? না খেয়ে আর যাইব, বুঝলেন? আর খুঁটাটা উঠাইতে পারলে না আরেকখানে যে কিছু খাইতে পারত। তো যা হোক, আলহামদুলিল্লাহ ওয়াজ বেশি করতাম না, অনেক হুজুররা আছেন। আমি ছাড়া আজকে সবাই মুক্তি সব, বুঝলেন? আমি মুক্তি সব হইতে পারলাম না, এটা একটা বেদনা রয়ে গেল। তা আমি পবিত্র কালামে হাকিম থেকে একটা আয়াত পড়ছি, এই আয়াতের উপরে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন, সবাই বলেন আমিন। তবে আমি জানি এলাকার আশেপাশের অনেক মা বোনেরা অপেক্ষায় আছে, বসে আছে। ব্যাক মহিলা কোনো একরকম না, কি কোন একরকম? একরকম না। অনগার বোনের কথা কই না, পুরান মহিলা যারা আছেন, মা, চাচি, খালা, দাদি, নানি, এই বয়সে যারা আছেন অধিকাংশই জানালা কিনারা বসে বসে আওয়াজটা শুনতেছে। বিশ্বাস হয়নি আপনাদের? শুনতেছে। যাই হোক, মা বোনরা যেন শোনেন, আমরা যারা এখানে আসছি ভাই, এখানে কি মাহফিল শেষ হইলে আমরা থাকবো না চলে যাব? চলে যাব। আগের যেমন আমরা ছোটবেলায় যখন ওয়াজে গেছি, প্যান্ডেলটা থাকতো, মাইক থাকতো, স্টেজটা থাকতো। মাইক ম্যান এই স্টেজের মধ্যে দাড়ি টাড়ি মনো দিয়ে শুয়ে থাকতো, ঘড়ি দিতে আমগুলি নিয়ে যে কোনো খাওয়াইয়া হতে যেত। সকালে মুড়ি আর নইলে সিন্নি খাওয়াই একবারে বিদায় করতো। কারণ হুজুরও নামতে দেরি, যাইতে দেরি নেই, মুনাজাত হইতে দেরি, মাইকা সুঙ্গা খুঁজতে আর দেরি নেই। কথা ঠিক কিনা? ওনার হরিদম লাগে না, ওনার কিছুই থাকে না, সব দৌড় আরম্ভ করে। মাঠ খালি, মাঠটা কি কিচ্ছুই থাকে না। আমরা যে আজকে মাঠ ভরা, যেরকম সময় শেষ হইলে চলে যাব, অনুরূপ ভাবে এই দুনিয়ার একটা নির্দিষ্ট হায়াত দিয়ে আল্লাহ আমগরে পাঠাইছেন। আমগো হায়াতটা, দুনিয়ার মেয়াদটা যখন শেষ হয়ে যাবে, তখন আমরা সবাই চলে যাব, কেউই আমরা এই মাঠে থাকবো। কি বলেন, থাকবেন? থাকতে পারবেন? থাকার সুযোগ আছে? থাকার সুযোগ নেই, সব চলে যাবে। তবে কোন দিন যাইবেন, কখন যাইবেন, এটা কেউ বলতে পারতেন না। পারবেন? পারতেন না। তবে দিন হইল 7টা। দিন কয়টা? শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। এই 7 দিনের যে কোনো একদিন যাও না। এই 7 দিনের বাইরে তো দিন নেই, এই 7 দিনের যে কোনো একদিন। তবে কোন দিন যে আর কোন মাসে কোন বছর এটা কেউ জানে? এটা কেউ জানে না, আর এটা জানার ক্ষমতাও নাই। তবে এই মুহূর্তে এই সম্পর্কে আল্লাহ বলছেন, দুনিয়াতে যেমন আমরা বাঁচার জন্য অনেক চেষ্টা করি,
বাড়ি ঘর করার জন্য অনেক চেষ্টা করি, উন্নয়নের জন্য অনেক চেষ্টা করি, করি কিনা? আমরা যদি হাজারো চেষ্টা করি যে আমাদের জীবনটাকে বাড়াবো, হায়াতটাকে বাড়াবো, এটাকে রিনিউ করবো, এটা পারবেন? কেউ কথা কয় না, পারবেন? এটা পারতে পারে। লিকুল উম্মাতিন আজাল, আল্লাহ বলছেন প্রত্যেকটা বস্তুর জন্য, ব্যক্তির জন্য, জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আছে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এই নির্দিষ্ট সময়টা যখন এসে যাবে, নির্ধারিত সময়টা যখন এসে যাবে, একটা মুহূর্ত আগেও না পরেও না। বুঝছিনি কথাটা? একটা মুহূর্ত আগেও না পরেও না, জাস্ট টাইমে প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য রাসূল বলছেন, চলতে ফিরতে, খাইতে উঠতে, বসতে, শুইতে, তিনটা জিনিস যারা স্মরণে রাখে তারা ঈমানদার হইয়া কবরে যাবে। আরো আস্তে কইলে ভালো হবে। কয়টা জিনিস? তো বেশি না। এক নম্বরে, আমি যা করছি আমার আল্লাহ দেখতেছেন। আমার আল্লাহ কি দেখতেছে? আর ফেরেশতারা লিখতেছে। দুই নম্বরে, এই দুনিয়ার হায়াতটা আমার খুব সংকীর্ণ, আমাকে কবরে যাওয়া লাগবে, আমার কবরের সুয়ালের প্রশ্নের জবাব দিতে হবে। তিন নম্বরে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ান লাগবে, আমার পুরাটা জিন্দেগীর আমলের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? এই তিনটা জিনিস যারা সবসময় চিন্তার মধ্যে রাখে, সে কোনোদিন অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, অধিকার খর্ব করতে পারে না, অহংকার করতে পারে না, সে কোনোদিন অন্যায় পথে চলতে পারে না, এই মুখটা দিয়া বেফাসা কথা বলতে পারে না, সে সবসময় আল্লাহর ভয়ের মধ্যেই কালাতিপাত করতে থাকে। এই সম্পর্কে রাসূল একটা হাদিস বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। দুইটা জিনিস। এক নম্বরে, যে ব্যক্তি সবসময় মৃত্যুর চিন্তাটা বেশি করে। কিসের চিন্তা? কথা বলেন। মৃত্যুর চিন্তা বেশি বেশি যে করে, আর বেশি বেশি যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, তাহলে দুইটা কাজ। মৃত্যুর চিন্তা মানুষকে নেককার বানায়, আমলদার বানায়, অন্যায় থেকে ফিরায়া নেক কাজের দিকে নিয়ে যায়। আর কোরআন তেলাওয়াত ঈমানকে তাজা করে দেয়। কোরআন তেলাওয়াতের দ্বারা যখন ঈমান তাজা হয়ে যায়, আর মৌতের চিন্তায় যখন নেক আমল ভালো হয়, অন্যায় থেকে বাঁচা যায়, নিঃসন্দেহে এই লোকটা জান্নাতি হইয়া কবরে যায়। এই লোকটা জান্নাতি হইয়া কবরে যায়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু, তিনি তো ছিলেন খোলাফায়ে রাশিদিনের মধ্যে অন্যতম একজন।
চারজন রাসূলের খলিফার মধ্যে একজন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু। আল্লাহর হাবিব বলছেন হযরত ওসমান গনি ফিল জান্নাহ, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু জান্নাতি। তিনি কি জান্নাতি? এই কথা বলার পরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু রাস্তা দিয়ে যখন যায়, গোরস্থানের পাশে দিয়া যায়, গোরস্থান দেখে কাঁদতে কাঁদতে অস্থির, চোখের পানিগুলো গাল বয়া বয়া পড়ে, দাড়ি ভিজে খেজুর গাছের রসের মতো টপ টপ করে ঝরে পড়ে। সাহাবীরা বলেন, ইয়া আমিরাল মুমিনিন, ও হযরত ওসমান গনি, রাসূল তো বলেছেন আপনি জান্নাতি। আপনি কি জান্নাতি? তাহলে আপনি কবর দেখলে এমন কাঁদেন কেন? আপনার তো কবরের চিন্তা করার কোনো দরকার নেই, আপনি তো বেহেশতি। আল্লাহর হাবিব বলছেন আপনি বেহেশতি। তখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু জবাব দেন, আল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের যতগুলা ঘাটি, যতগুলা গেট, তার মধ্যে কবর হলো প্রথম গেট, কবর হলো প্রথম দরজা। এই কবরের মধ্যে যারা ধরা পড়ে যাবে, সব জায়গায় ধরা পড়ে যাবে। আর এই কবরের মধ্যে যারা নাজাত পাওয়া যাবে, সব জায়গায় তারা নাজাত পাওয়া যাবে। এই জন্য আমি ওসমান গনি রাদিয়াল্লাহু কবর দেখে কাঁদি। এই কবরের থেকে যদি আমি সারতে পারি, সব জায়গায় আমি নাজাত পাবো। কাজে কবর দেখলে আমার যেভাবে কান্নাকাটি আসে, আর কোনো কিছু দেখলে এইভাবে আমার দিল, আমার কান্না আসে না, আমার চোখে পানি আসে না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। কথাটা আফসোস লাগে, আমাদের যুবকরা অনেক ভালো। কিছু যুবকরা দেখি গোরস্থানের কিনারে বসে বসে তাস খেলা, জুয়া খেলা, দাবা খেলা, ক্যারাম বোর্ড খেলা। গোরস্থানের ফাঁকা দেওয়াল থাকলে এমনি হেলান দিয়ে তারা টাচ মোবাইলে কার লগে যে প্রেমের আলাপ করে আল্লাহ জানে। কি বিশ্বাস হয়নি আমাদের? হ্যাঁ, এ ভাইরা আমার খুব খেয়াল করে কথাটা শুনেন। পাঁচটা জিনিস আমার আল্লাহ কাউকে জানতে দেন না। চিল্লিয়ে বলেন কয়টা? পাঁচটা। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। সূরা লোকমানে একটা শেষ আয়াতে আল্লাহ বলছে, কিয়ামত কবে হবে এটা তোমরা জানো না, এটা জানে আল্লাহ। কে জানে? আল্লাহ। আর কেউ জানে? কেউ বলতে পারবে? ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি নাজিল করে থাকেন আল্লাহ। এই পৃথিবীতে মাস্তানের অভাব নাই, কিন্তু বৃষ্টি নাজিল করার মতো মাস্তান পৃথিবীতে নাই। আসেনিও? কেউ পারবে। আর বৃষ্টি আসছে, এটা সরিয়ে দিবেন, আসমানে উঠিয়ে দিবেন, এই ক্ষমতাও কারো নেই। وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ। মায়ের পেটের খবর পৃথিবীর কেউ জানে না, এটা জানেন আল্লাহ। কে জানে? আল্লাহ জানে। মার রেহেমে যেখানে বাচ্চা তৈরি হয়, এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমে যখন প্রবেশ করে,
এটা দিয়ে আল্লাহ কি ছেলে বানাবেন না মেয়ে বানাবেন না কিছুই বানাবেন না? এটা কি কোনো মানুষ কোনো ডাক্তার বলতে পারবে? এটা জানেন কে? আল্লাহ। وما تدري نفس ماذا تكسب غدا। আজকে দুপুরে কি খাইছেন জানা আছে কি না? কি কথা বলেন? আজকে দুপুরে লাঞ্চ কি দিয়ে করছেন জানা আসেনি? বিকালে কি খাইছেন জানেননি? আজকে বিকালে কি কাজ করছেন এটা জানেননি? মাগরিবের আগে কোথায় ছিলেন জানা আসেনি? এই মাহফিলে আসার আগে কার সাথে দেখা করছেন কথা বলছেন এটা জানেননি? জানেন। 10 মিনিট পরে কই যাইবেন কি হবে এটা জানেননি? 2 মিনিট পরের খবর জানেননি? আগামী দিনের কথা বলতে পারবেন? হ্যাঁ, আগামী দিন আপনার কোথায় খাবেন এটা বলতে পারবেন? রিজিক কোথায় এটা বলতে পারবেন? তাহলে কিসের বাহাদুরি? আমার আল্লাহ বলেন আগামী দিন কোথায় যাইবা, কি করবা, কি খাবা, তোমার রিজিকে কি আছে এটা তোমরা জানো না, জানো না, জানো না। আগামী দিনের দুঃখ সুখের খবর, রিজিকের খবর জানেন একমাত্র আমার আল্লাহ। চিল্লিয়া বলেন কে জানে? আল্লাহ জানে। আমনের ঘরে চাইল আছে, গোস আছে, মাছ আছে, ডাইল আছে। বিবিরে কইছেন পাক করো, আমি বাকিলা বাজার থেকে আসতেছি, একসাথে খাওয়া দাওয়া করো। আপনি বাকিলা গেছেন আর হঠাৎ এক ফ্রেন্ডের লগে দেখা, দেখে কয় বন্ধু কই যাও? বাড়ি যাই, বাড়ি যাই খাওয়া দাওয়া করবো। কয় না আচ্ছা তোমার লগে দেখা হয়েছে, চলো আমার বাসা, আমরা যে একসাথে খাবো। টাইম না লেগে গেছে, নিয়ে আইনো খাওয়াইছি। আপনি 2 মিনিট আগেও জানেন না যে আপনার বন্ধুর বাসা আমরা আজকে দিয়েছি। এ কথা ঠিক কি না? 2 মিনিট আগেও আপনি জানেন। এই রিজিকের খবর আগামী দিনের কার জানা? কার? চিল্লিয়া বলেন আল্লাহ। আমরা একটা সুন্দর বাড়ি করছেন, বিল্ডিং করছেন, মনে মনে নিয়ত করছেন এটা নভেম্বর মাসের আজকে 14 তারিখ, ডিসেম্বরের 15 তারিখে উদ্বোধন করব, এত এত মেহমান খাওয়াবো, আত্মীয় স্বজনকে দাওয়াত দিব, সেদিন বিল্ডিং এ যাই। আমরা যাইতে পারবেন, আপনি 50 লাখ টাকা খরচ করে করছেন, আপনি যে ওই তারিখে উদ্বোধন করতে পারবেন আর এইটার মধ্যে একটা রাত শুয়ে ঘুমাইতে পারবেন, এই নিশ্চয়তা কি দিতে পারবেন? চিল্লিয়া বলেন পারবেন। কারো এটা জানার ক্ষমতা নেই। 5 নম্বরে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দারে জানো না, জানো না, জানো না কোন জায়গায় তোমার মরণটা হবে, কিভাবে তোমার মরণটা হবে, কিভাবে কবরে যাইবা। ঈমান নিয়ে মরবা না বেঈমান হয়ে মরবা? তুমি সুখের মরা মরবা না দুঃখের মরা মরবা? আপন ঘরে মারা যাইবা না হাটে বাজারে মারা যাইবা? ছেলে মেয়ে আত্মীয় স্বজনের কাছে মারা যাইবা না হসপিটালে মারা যাইবা? বাংলাদেশে মরবা না সৌদি আরবে মারা যাইবা না আমেরিকা লন্ডন কানাডা মারা যাইবা? কাজে তোমরা সব পৃথিবীর সব জানো, সব বুঝো, সব চিনো, কিন্তু তোমাদের মরণটা যে কোন জায়গায় হবে, কিভাবে হবে এটা তোমরা জানো না রে বান্দা। তোমাদের এই মুহূর্তের খবরটা জানি আমি আল্লাহ। একটু চিল্লিয়ে বলবো সুবহানাল্লাহ। এটা বলা যাবে?
কথা বলেন, বলতে পারবেন? আমরা অনেকে ভাবি আমার এখন বয়স কম, এখানে কথা হচ্ছে কেন, কথা হয় কেন, এখানে লোক নেই, কার আগে কথা বলে? বন্ধুরা আমার খেয়াল করেন, এখন আমার জওয়ান কাল, অনেকে আছে 10 কালে দোষ আছে, 10 কালে অর্থাৎ 10 কালে অর্থাৎ জওয়ান কালে দোষ আছে। এই একটা কথা কিছু বুড়িয়া বুড়িয়া কইয়া হল, এটা কারণ দিয়ে দেয়। কি কথা ঠিক না? বলা ভাইলে কোনে উড়িয়ে দেয়, কারণ উড়িয়ে দেয়। বলা হয় বেশি কর। 7 শ্রেণীর মানুষ এই কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। তার মধ্যে এক প্রকার হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই সব যুবক যুবতীরা জোয়ানকালে সিটিংবাজি না করে, খেলার আড্ডায় না যায়, গানের আড্ডায় না যায়, জুয়ার আড্ডায় না যায়, কাশের আড্ডায় না যায়, গান্ধার আড্ডায় না যায়, তারা যদি জোয়ানকালটা আল্লাহর ইবাদতে ব্যয় করে, বেশি বেশি মসজিদে যায়, মাহফিলে যায়, জিকির আজকার করে, জোয়ানকালটা যদি আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে এই যুবক যুবতীরা আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এই জন্য আমার আল্লাহ 3টা জিনিসের কসম খাইছেন, 4টা জিনিসের কসম খাইছেন। কয়টা? 4টা জিনিসের কসম আল্লাহ খাইছে। ওয়াতিন, 3-এর কসম। এই 3 হইল ডুবুর ফল। ডুবুর ফল ছিলেন আপনারা? এটা রেখে 3, এটা খুব সুস্বাদু, খুব ভিটামিন যুক্ত খানা। আমাদের সেটা দাম নাই। ওয়াজাইতুন, জাইতুনের কসম। যে জাইতুনের তেল খাওয়া যায়, মালিশও করা যায়, খাওয়া এবং মালিশ করা সুন্নাত। সুবহানাল্লাহ। সবচেয়ে শক্তিশালী একটা ফল। এটা লবণের পানির মধ্যে রাখতে হয়, তা নাহলে নষ্ট হয়ে যাবে। ওয়াতুরে সিনিন, সিনা পর্বত অর্থাৎ তুর পাহাড়ের কসম। ওয়াহাজাল বালাদিল আমিন, শান্তির শহর, নিরাপদ শহর মক্কা মুআজ্জামার কসম। এই কয়টার কসম? 4টার কসম। এখন সাইনাবাদ এখানে একটা ফতুয়া বলে দিই, আমি তো মুফতি সাহেব না, তারপর একটু সাইনা একটু মুফতিগিরি দেখাই আর এটা দায়িত্ব না। আপনারা সাইনাবাদ 3-এর কসম খাইয়েন না, আঙ্গুরের কসম খাইয়েন না, অর্থাৎ জাইতুনের কসম খাইয়েন না, তারপরে মক্কা শহরের কসম খাইয়েন না, সিনা পর্বতের কসম খাইয়েন না। হেলে কিন্তু আপনার ঈমান চলে যাবে, এটা শিরক হয়ে যাবে। আল্লাহ যে জিনিসের কসম করতে পারেন, ওই জিনিসের কসম যদি বন্দায় করে, তাহলে এটা বন্দার শিরক হবে। আল্লাহ করবে বস্তুর কসম, আর বন্দা করবে আল্লাহর কসম। বলেন কার কসম? আল্লাহর কসম। তবে আবার আল্লাহর কসম কথায় কথায় আল্লাহর কসম খাইয়া না, ফুল আইনে বদ্ধ দেয়, আল্লাহর কসম করিয়া কই আল্লাহ তোরা বর্ষ করো, নাউযুবিল্লাহ।
এরকম কিছু নিয়ে লোক আছে, কেউ আসেনি? আছে না? সাবধান। আল্লাহ চারটা জিনিসের কসম খাইয়া বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি আল্লাহ সুন্দর একটা আকৃতি দিয়া, নমুনা নকশা দিয়া, লাবণ্যতা দিয়া মানব জাতিকে তৈরি করেছি। আমি দুনিয়াতে 18,000 মাখলুকাত বানাইলাম, 80,000 আলম তৈরি করলাম। তবে মানুষের যেই নমুনায় বানাইছি, যেই চেহারা সুরত আমি আল্লাহ দিছি, যেই শক্তি সবলতা আমি দিয়েছি, এটা আমি আল্লাহ কাউকে দেই না। আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি। একটু চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এত সুন্দর করে আল্লাহর কারিগর বানাইছে। এইবার আইয়েন আলোচনাটা এখানে একটু, এবার একটু পিছনে যাই, তো এটা একটু বুঝাই। খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলছেন মানব জাতিকে সবচেয়ে দুর্বল করে তৈরি করা হয়েছে। খালাকাল ইনসানা দাঈফা। আর একে আল্লাহ বলেন মানুষকে দুর্বল করে তৈরি করেছেন। এখন এই দুর্বলতার অর্থটা কি? একজন আটকে দিয়ে যা আছে বইয়ে, যে তার ভাগ্য ভালো এটা আইব, আর কিছু মতো যে তার আছে এটা আইব, কিছু মতো নাই এই কোনো আশা করলে হইতো না। কি কথা ঠিক না? আশা করলে হইতো না। তবে রাস্তাঘাটে এখন অনেকে হঠাৎ বইয়া বইয়া হুনে, বুঝছেন, আইব ইনশাআল্লাহ। এখন আল্লাহ বলছেন কি, মানুষকে আল্লাহ দুর্বল করে বানাইছেন, কিন্তু সূরা 3-এর আয়াতে আল্লাহ বলছেন সবচেয়ে শক্তি এবং সবচেয়ে গঠন করিয়া আল্লাহ মানুষকে বানাইছেন। তাহলে দুই রকম হইছে না কথাটা? এখন আসে এটা সমাধান। খুলিকাল ইনসানু দাঈফা, এটা জন্মলগ্নের কথা। পৃথিবীতে যত মাখলুকের জন্ম হয়, জন্মের সাথে সাথে সবল, স্বনির্ভর, কিন্তু মানুষের সন্তানের জন্ম হওয়ার সাথে সাথে এরা পর নির্ভরশীল। ঠিক না? না পারে দাঁড়াইতে, না পারে বসতে, না পারে হাঁটতে, না পারে ধরতে, না পারে খাইতে। কিন্তু পাখির বাচ্চা উড়ান দিতে জানে, সাপের বাচ্চা দৌড়াইতে জানে, গাভীর বাচ্চা দাঁড়িয়ে থাকতে পারে, ছাগলের বাচ্চা দাঁড়িয়ে থাকতে পারে, নিজে নিজে খায়, নিজে নিজে দৌড়ায়। মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা সাথে সাথে হাঁটাহাঁটি করে, খাওয়া দাওয়া করে। পৃথিবীর সব মাখলুকের এই আদর্শ, এই চরিত্র। কিন্তু মানব জাতি এত দুর্বল, জন্মের সাথে সাথে মা চিনে না, বাবা চিনে না, দাদা চিনে না, নানা চিনে না, ভাই বোন বুঝে না, বাথরুম বুঝে না, তারপরে খাওয়া দাওয়া বুঝে না, ঠান্ডা বুঝে না, গরম বুঝে না। যেটা আগুন দেখলো হাত দিয়ে বসে, গরম পানির মধ্যে হাত দিয়ে দেয় না, বুঝে না। আবার খিদা লাগছে বলতে পারে না, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না, এত দুর্বল। এই দুর্বল মানুষটা মায়ের বুকে দুধ পান করতে করতে আস্তে আস্তে একটু নাদুস নুদুস হয়। যেদিন জন্ম হয় সেদিন মা বুকে জড়ায় নেয়, বাবা কাছেও যায় না, বাবা কাছেও যায় না, কোনো নাই। মায়ের বুকের দুধ পান করতে করতে যখন একটু নাদুস নুদুস হয়, তখন বাবার নজরটা সন্তানের দিকে যায়, তখন একটু কোলে নিতে চায়,
আস্তে আস্তে যখন একটু হাঁটে, একটু দৌড়ায়, একটু কথা বলতে জানে, তখন বাবার মায়াটা আরো বেড়ে যায়, আবার লাবণ্যতা বেড়ে যায়, সন্তানের সৌন্দর্য বেড়ে যায়। এই সৌন্দর্যটা বাড়তে 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 33 বছর পর্যন্ত সৌন্দর্যটা বাড়ে। সুবহানাল্লাহ কম না? কত বছর? 33 বছর। খুব খেয়াল করি, 33 যখন হয়ে যায়, 33 থেকে 40 কয় বছর? হ্যাঁ, 7 বছর বা 8 বছর, ঠিক নেই। এর মধ্যে সৌন্দর্য বাড়বেও না, কমবেও না, জোয়ানি বাড়তেও না, কমতেও না, এক অবস্থায় থাকে। বুঝলি কথা? এক অবস্থায় থাকে। 40 বছর যখন হয়ে যায়, তখন আস্তে আস্তে সৌন্দর্য কমতে থাকে, চোখটা গর্তের ভিতরে যাইতে লাগে, চেহারার সৌন্দর্য কমতে থাকে, শরীরের শক্তি কমতে থাকে। এইভাবে কমতে 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 লাবণ্যতা যাইতে 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 এমন অবস্থা হয়ে যায়, তখন কেউ মাইয়া বিয়ে দিত চাইতো না। আবার এই বয়সের একটা বুড়ি কেউ বিয়ে করবে না। তারপরে সমাজের কোনো কাজেও তারা নেয় না, সে বুড়া হয়ে যায়। এই সময় এত সৌন্দর্য, এত শক্তিশালী মানুষ দুর্বল হইতে 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 এত দুর্বল হয়ে যায়, যেদিন দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে যায় সেদিন এত দুর্বল। দুনিয়া আসছে যেদিন যত দুর্বল, যেদিন আল্লাহ নিয়ে যায় সেদিনও দুর্বল। তখনও দুনিয়া বুঝে না, আগুন বুঝে না, পানি বুঝে না, ছেলে বুঝে না, মেয়ে বুঝে না, মা বুঝে না, টাকা পয়সা বুঝে না। তাহলে আল্লাহ পাঠায় দুর্বল বানায়া, নিয়েও যায় দুর্বল বানায়া। কিন্তু সবল হলো 40 বছর পর্যন্ত। এই 40 বছরের ইবাদতটা হইল আসল ইবাদত। 40 বছর যখন পার হয়ে যাবে, তখন ইবাদত করবেন, সেটা হলো 40 বছর পর্যন্ত যা করেছেন এরা সহায়ক। কিন্তু 40 বছর পর্যন্ত যেটা করবেন এটা আসল। আর 40 বছরের পরে যেটা, এটা হলো বাংলা নৌকা চাপলা লাগানোর মতো, তালি দেওয়ার মতো। বুঝলি কথাটা? এই জন্য আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি আল্লাহ তাকে এমন এক অবস্থার দিকে ফিরিয়ে দেই, একেবারে নিচের থেকে নিচে নিয়ে যায়, সৌন্দর্য নষ্ট হয়ে যায়, শক্তি চলে যায়, কথাবার্তা চলে যায়, বাহাদুরি চলে যায়, ধ্যান দরবার চলে যায়, হাঁটতে পারে না, কাউকে চিনে না, কানে শুনে না। তারপরে একটা বললে আর একটা বুঝে, বারবার বলতে হয়, একেবারে দিশাহারা হয়ে যায়। আর এত নিচের দিকে আমি নিয়ে যাই, এরপরে এই দুনিয়াতে আর থাকা যায় না। যাইতে যাইতে নিতে 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 আমি আল্লাহ কবরে নিয়ে যাই। কিন্তু এরপর মানুষ এই দুনিয়ার মায়া ছাড়তে পারে না, অহংকারী ছাড়তে পারে না, ধোঁকাবাজি ছাড়তে পারে না, হারাম রাস্তা ছাড়তে পারে না। মানুষ এই চিন্তা করে না আমি কি ছিলাম, কি হইলাম, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, এই চিন্তা মানুষে করে না। একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। এইবার আসেন একটা ছোট্ট জওয়ানের কথা শুনেন। আমার কথাগুলি বুঝেন তো আপনারা নাকি? হ্যাঁ, আমার নয় যেটুক এমন সত্যি লিখে যে 2-3 দিন গতকাল একবারে নাকের পানি পড়তে পড়তে হাসি দিতে দিতে যান শেষ। আজকে একটু ট্যাবলেট খাইছি, আর অনেক সর্দিটা একটু কমছে, আবার
আস্তে গলাটা বসে যাইতেছে, একটু কাজ শুরু হয়ে গেছে। তারপর আপনারা দোয়া করলে আল্লাহ তৌফিক দিবেন। কথা বলছেন? আল্লাহ বসেন, আর বিরক্ত বোধ হইলে কইেন, আমার লম্বা কথা বলার কোনো আইস নেই, বুঝছেন? এখন আসেন, জোয়ানরা কি? জোয়ানরা না 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই অনেকগুলো জোয়ান আছে আজকের মাহফিলে, বেশ ধন্যবাদ তোমাদেরকে, আল্লাহ কবুল করো। আরো জোয়ানরা আছে রাস্তার মধ্যে খাড়িয়ে দিছে, সেগুলো আল্লাহ আসার তৌফিক দান করো, সবাই বলেন আমিন। এই জোয়ানরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, মার খেদমত করে, বাবা ছিল না। আর রাস্তায় রাস্তায় ঘুরে এলাকার কোন মানুষ বিপদে পড়ে কিনা, যদি বিপদে পড়ে দৌড়ে যায় তার বিপদটা উদ্ধার করার জন্য চেষ্টা করে। এই যুবকের কাজটা কি ভালো না খারাপ? জোরে কম ভালো না? আমার রাসূলকে জিজ্ঞাসা করছিল সাহাবী যে ভালো মানুষ কি? দুনিয়াতে তো বাকি নিজের ভালো মানুষটাকে। তখন নবী বলছিলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, যে কোনদিন কারো ক্ষতি করে না, যে কোনদিন কারো ক্ষতি করে না, যে সব সময় মানুষের উপকার করে, এই লোকটাই সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। যে কোনদিন কারো ক্ষতি করে না, উপকার করে, এই সবচেয়ে কি ভালো মানুষ। নবীকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ ভালো মুসলমান কি? নবীজি বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, যার জবানের দ্বারা এবং হাতের দ্বারা অন্য কোন মুসলমানের ক্ষতি হয় না, যার জবানের দ্বারা কারো ক্ষতি হয় না, হাতের দ্বারাও কারো ক্ষতি করে না, এই লোকটাই হলো খাঁটি মুসলমান। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই লোকটা 1 নম্বরের মুসলমান। এরকম মুসলমানের রাজাসার, শ্রীপুর, বাকরপাড়া অভাব নেই। কেন কি কর ভাইরা রে, আমার খেয়াল করেন, হাজার ভালো কাজ করলেন আপনি, হাজারো ভালো কাজ করলেন আপনি, লাখো লাখো ভালো কাজ করলেন আপনি, কিন্তু একটা কাজ খারাপ করছেন। কয়টা কাজ? জোরে কম। তাহলে এই হাজার হাজার লাখ লাখ ভালো কাজের দাম আছে না নাই? সব শেষ। এই যুবক ছেলেটা কি করছে? তার একটা ঘোড়া ছিল, এই ঘোড়ার পিঠে চড়ে রওনা করেছেন মক্কা মদিনা শরীফ যায় রাসূলের রওজা জিয়ারত করবেন। মদিনায় যাইয়া একটা পাথরের সাথে ঘোড়াটা বাঁধলেন, ঘোড়াটা বাইন্দা পায়ে হেঁটে হেঁটে রওনা করছে। এমন সময় একটা বুড়া মানুষ, আমাদের দেশে ছাগল হারা যায়, মহিলারা হাঁস আরে এলায়, মুগ আরে এলায়, হাঁসের ছাও আরে এলায়, এদিন আবার টোগায়। এ কথা ঠিক কিনা? তো মদিনার এই বুড়াটা, তার একটা ঘোড়া হাতছাড়া হয়ে গেছে, এখন ঘরে তালাশ করে পায় না, রাস্তা দিয়ে তালাশ করতেছে। এখান দিয়ে ওই চেয়ারম্যান সাহেব ঘর বরাবর এই রাস্তার এখান থেকে তালাশ করা শুরু করছে, বাকিলা পর্যন্ত যাইতেছে। রাস্তা এই যে কোনো গেছেনি। হঠাৎ করে দেখতেছে বাকি লাগতেন একটা লোক, সামনে দিয়ে আরেকজন লোক, একটা যুবক ছেলেরা, ওই ছেলেটা আসতেছে। যুবকের দিকে কয়, এই যুবক দাঁড়া। যুবক দাঁড়াইছে, বলে তুমি সত্য করে বলবা, তুমি যে রাস্তা দিয়ে আসছ, আমার একটা ঘোড়া হারাইছি, তালাশ করে পাই না। যুবকরা তুমি বলো, আমার ঘোড়াটা যাইতে দেখছো নি? এই রাস্তা দিয়ে আমার ঘোড়াটা এদিকে গেছেনি, যদি তুমি দেখে থাকো তো আমি তালাশ করে যাব।
আর যদি সেই দিকে না যেয়ে থাকে তাহলে আমি কষ্ট করি ওই দিকে আর যাব। হাজারো ভালো কাজের মধ্যে একটা কাজে শয়তান বিধি লাগাইতেছে, কথা ঠিক নেই? এখন যুবকটা দেখছি বা দেখি না এটা বললেই চল। কি বলে ফেলছে? বুড়া। আরে বুড়া কেন কি দিশা রয়ে গেছেন? আমি এসি হেঁটছেন হাঁটিয়া আপনার গোড়া কই গেছে না গেছে কি এতটা হরিয়ে দিছি আজকে আপনার গোড়া পাহারা দিছি জোয়ানে জবাবটা হয়েছিল আপনার হয়েছে তো কন্যা দিই চলো সব কন্যা দিই হয়েছে হয় নাই। তার বুড়ায় কয় তার এই বুড়িয়ায় এই জয় মেরে কয় আজ গাওয়া সাত কাব সঙ্গিয়া করবে আজ গাওয়া সাত কাব সঙ্গিয়া করবে আজ গোরে সা এক আওয়াজ না আমদে আজ গোরে সা এক আওয়াজ না আমদে। জোয়ান রে, একটা কারণে তোমার ভিতরে অহংকার, সেটা হলো তুমি নজর করে দেখো আমার মতো বুড়া মানুষ এখনো দুনিয়ায় আল্লাহ বাঁচায়া রাখছে, কিন্তু তুমি নজর করে দেখো তোমার মতো হাজার হাজার যুবকেরা কবরে ঘুমায়, কথা ঠিক কিনা? তোমার মতো হাজার হাজার যুবক কবরে ঘুমায়, কিন্তু আমার মতো বুড়া আল্লাহ এখনো বাঁচিয়ে রাখছে। ওই জোয়ানের কবরের কাছে যায় দেখো যেই জোয়ানেরা তোমার মতো এমন বাহাদুরি করছে, অহংকারী করছে, মন গড়া চলছে, মুরব্বী করে দাম দেয় না, কথার মূল্য দেয় না, এমন জোয়ানের কবরের পাশে যায় দেখো একটা আওয়াজও নাই, একটা কথাও নাই। ওই জোয়ানের কবরের কত দুর্বা ঘাস, কত গরু ছাগলে ঘাস খায়, কত কুকুর বিড়াল পায়খানা করে, জোয়ানের কথাও নাই, আওয়াজও নাই। এমনকি গরু ছাগল কুকুর আর বিড়াল গুলি তাড়াইবার ক্ষমতাটাও তার নাই। কাজে একদিন তুমিও কবরে যাইবা, তোমার এই শক্তি এই বাহাদুরি সব খর্ব হয়ে যাবে। কাজে কবরের চিন্তা তোমার মধ্যে নাই, যার কারণে তোমার ভিতরের অহংকার দূর হয় না। ও জোয়ান, তুমি এখনো সোজা হয়ে যাও। কাজে ভদ্রচিত ভাবে বলো আমার গুণাটা যাইতে দেখছো কিনা। এইবার যুবকে কি বলে ফেললো, এই বুড়া আমরা আমার আবারও গুণার কথা কন, আপনার কোনো বেরন্তরে পাইছিনি, আমি কি শুনি কোনো আল্লাহ কাছে আপনার কথা বোঝা যায় আপনার গুণা আমি চুরি করছি, একটু নাউজুবিল্লাহ কোন না, আর একটু জোরে কন। এর হকাইলে দিকে কথা কয় না, হ্যাঁ? এখন বুড়ায় আরেকটা উপদেশ দেয়, বেরোদার ভেসে গোরস্থান নজর কোন, বেরোদার ভেসে গোরস্থান নজর কোন, আর গেজ না সাল দিশা 100 খুন। এই বুড়ায় বলে রে যুবক, দুনিয়ার সব খবর তোমার কাছে আছে, সারা পৃথিবীর খবর তোমার কাছে আছে, কিন্তু এতিমখানার খবর তোমার কাছে নেই। এতিমখানার লগে তোমার যোগাযোগ নাই। এখন এতিমখানা কোনটা? দুনিয়াতে যত এতিমখানা, সবচেয়ে বড় এতিমখানা হলো গোরস্থান। দুনিয়ার এতিমেরা বিপদে পড়লে মানুষের টাকা দেয়, খাবার দেয়, লেখাপড়ার খরচ দেয়, চাউলের বস্তা দেয়, ঘর বানিয়ে দেয়, কানলে চোখের পানি মুছে দেয়। কিন্তু কবরে যাওয়ার পরে ওই এতিমখানা, এটা এমন এতিম, কবরের এতিমরা কবরে যাওয়ার পরে
বিপদে পড়া যত কাঁদবে কেউ দয়া তাকে সাড়া দিবে না রে। যত হাওয়া করবে কেউ তাদের ডাক শুনবে না, কেউ দয়া তাদের ডাকে সাড়া দিবে না। কাজে ওই এতিমখানা যারা আছে তারা যত মানুষের ডাকবে তাদের ডাকও কেউ শুনবে না, তাদের সান্ত্বনাও কেউ দিবে না। কাজে একদিন ওই এতিমখানায় তুমিও যাইবা, তোমারও বিপদে পড়লে তুমি যখন কানবা হাউমাউ করবা, তোমার ডাকে কেউই সাড়া দিবে না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। কেউ সাড়া দিবে না। কষ্ট হয় আপনাদের না? বিরক্ত পাচ্ছেন আপনারা? ইতালিয়ান দৌড় দেখেন কি দোষ শুরু করছে, একটা ডরাইছিলাম আরো লাইট একটা আপনাদের কারে হিটে টিটে নিয়ে। আচ্ছা, এই ভাইয়েরা আমার খেয়াল করেন, তাহলে বুড়া জোয়ানের কি উপদেশটা দিলেন? এই উপদেশটা, এই নসিহতটা প্রত্যেকটা যুবকের মধ্যে থাকার দরকার আছে কি নাই? চিল্লিয়ে বলেন আছে কি নাই? আছে। এখন আল্লাহ কি বলছেন, যে আয়াতটা আমি পড়িয়া আলোচনা শুরু করছি, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল মুত্তাকিন। এই দুনিয়াটা খেল তামসা ছাড়া আর কিছু না, এরা তামাশার জায়গা। এরা তামসা করতে করতে সময় চলে যায়, টের পাওয়া যায় না কিভাবে সময় চলে গেল। খেলাধুলা করতে করতে প্লেয়াররা ঘন্টা বেজে যায়, টের পায় না কিভাবে ঘন্টা বেজে গেল। দুনিয়া আল্লাহ পাঠালেন, বড় হইলাম, লেখাপড়া শিখলাম, সংসার ধরলাম, এরপরে ঘর করব, বাড়ি করব, জায়গা কিনবো, টাকার মালিক হব, ব্যবসা করব, চাকরি করব, বিদেশ যাব, বিয়ে করব, স্বামী হব, সন্তান জন্ম দিব, বাবা হব, দাদা হব, নানা হব। এই যে প্রতিযোগিতা, এই তামাশা আর আনন্দ করতে করতে এই দুনিয়ার মহব্বতের ভিতরে পড়িয়া মানুষের দুনিয়ার সময়টা কেমনে চলে যায় টের পায় না। হায়াতটা কোন পাকে চলে যায় টের পায় না। কবরটা কাছে চলে আসে টের পায় না। কিন্তু দুনিয়ার পিছনে দৌড় কোনো শেষ নেই। টাকার পিছনে, বাড়ির পিছনে, ঘরের পিছনে, ক্ষমতার পিছনে দৌড়। কিন্তু আমার যে দুনিয়ার দৌড় শেষ হয়ে গেছে এই খবর কারো কাছে নেই। এই জন্য আমার আল্লাহ বলেন, ইল্লা লাইবুন ওয়া লাহবুন, এই দুনিয়ার জিন্দেগিটা খেলা এবং তামাশা ছাড়া আর কিছুই না। তবে ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল মুত্তাকিন, এই দুনিয়ায় যারা তামাশার জিন্দেগি বানায় না, খেলার জিন্দেগি বানায় না, অহংকারের জিন্দেগি বানায় না, বড়ত্বের জিন্দেগি বানায় না, হিংসার জিন্দেগি বানায় না, গাঞ্জার জিন্দেগি বানায় না, জিনার জিন্দেগি বানায় না, মদের জিন্দেগি বানায় না, বেনামাজির জিন্দেগি বানায় না। এই দুনিয়ার জিন্দেগিটা যারা আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করেছে, তাকওয়ার জীবন যাপন করেছে, ঈমানী জীবন যাপন করেছে, আমার আল্লাহ জানিয়ে দেন, ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল মুত্তাকিন, এমন মুত্তাকিনদের জন্য, এমন ঈমানদারের জন্য আখিরাতের জীবনটা হবে অতি উত্তম। শুধু উত্তম না, আখিরাতটা হবে তাদের জন্য আনন্দের। শুধু আনন্দের না, আখিরাতটা হবে তারা যা চাবে তাই পাওয়া যাবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার।
আল্লাহ এরা কি যাই দিয়া কেন কিছু করতে কিছু বুড়া মানুষ আছে জরুরি যাই না। এ ভাইয়েরা আমার একটা আয়াত পড়ি আমরা সবাই আসেন, সবাই একটু বলেন, সবাই জানেন, এই জন্য বেশি সবাই বলো। মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পারেন নিয়ে পড়তেন আপনারা? যেরকম পারেন এই আয়াতটা পারে না এমন কে আছেন? আসেনি কেউ? কেউ সবাই পারে। যেটি জীবন অমুক্তবে হবে না হিতেও পারে। ঠিক নি কথা না? কি কইছে এই আয়াতটা? মানুষ যখন কবরে মাটি দেয়, মাটি দিতে দিতে আমরা এই আয়াতটা পড়ি। তবে যখন কবরে মাটি দিবেন এই আয়াতটা পড়ার আগে বিসমিল্লাহ পড়ে নিবেন। বুঝলি কথাটা? বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম এক মুষ্টি, ওয়া ফিহা নুঈদুকুম আরেক মুষ্টি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আরেক মুষ্টি। বুঝছেন তো? এইবারে আসেন, এই লোকটারে মাটি দিতে দিতে বললাম, এটা আল্লাহ বলতো বন্দারে তোমাদেরকে এই মাটি দিয়ে আমি আল্লাহ বানাইছি, এই মাটি দিয়ে আমি আল্লাহ বানাইছি। ওয়া ফীহা নুঈদুকুম, আর এই মাটির মধ্যে আমি আল্লাহ ফিরায় আনবো বা আনলাম। এটা হাল এবং মুস্তাকবিলের অর্থ দেয়। এই মাটি দিয়েই তোমাদেরকে বানাইছি, আবার এই মাটির থেকেই ফিরে আনলাম বা আনবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বিচার দিবসে আমি আল্লাহ এই মাটি থেকে আবার তোমাদেরকে উঠাবো। যে মাটি দিয়ে বানাইছি, এই মাটির থেকে আনছি, মাটিতে ফিরাইয়া দিলাম, মাটির থেকে বাইর করছি, মাটির মানুষ মাটিতে ফিরাইয়া দিলাম, আবার এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে উঠাবো। যার যে আকৃতি, এই আকৃতিতে প্রত্যেকটা মানুষ সেদিন উঠবে রে। কাজেই তোমরা সেদিন আমার আল্লাহ আর আয়াতে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর বিধান অস্বীকার করতে পারো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিল অস্তিত্বহীন। আমরা ছিলাম ধানের মধ্যে, আমরা ছিলাম তরকারির মধ্যে, আমরা ছিলাম আপেল আঙ্গুর কমলা লেবুর মধ্যে, আমরা ছিলাম দুধের মধ্যে গোশতের মধ্যে। আমাদের অস্তিত্ব ছিল না। আমাদের বাবা মা যখন এগুলা খাইছেন, খাওয়ার পরে তাদের শরীরে রক্ত মাংস হয়েছে, ওই রক্ত মাংস থেকে নাপাক পানি তৈরি হয়েছে। সেই নাপাক পানিটা হলো, এটা হলো মাটির সারাংশ। মিন সুলালাতিন মিন তিন, এই মাটির সারাংশ দিয়া আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। আবার এই মাটির মধ্যে ফিরে দিলাম, এই মাটির থেকে আবার উঠাবো। কাজে এই মাটির কোনো অহংকার নাই, মাটির কোনো তাকাব্বুরি নাই, মাটির কোনো বাহাদুরি নাই, মাটির কোনো মাতামাতি নাই, মাটির কোনো হিংসা নাই, মাটির কোনো বাতাওয়াতি নাই। মাটির উপরে আলেমরা চলে, মাটি কোনোদিন কিছু বলে না। জালেমরা চলে, মাটি বাধা দেয় না। মাটির উপরে মানুষ মারে, মাটি নিষেধ করে না। এই মাটির উপরে ঝগড়া করে, মাটি ঝগড়া করে না। এই মাটির উপরে হিংসা করে, মাটি হিংসা করে না। কাজে তোমরা তো মাটি, তোমরা এই যে মাটির উপরে কেন অন্যায় করো, তোমরা কেন জুলুম করো, তোমরা কেন পরের হক মারো, তোমরা কি কারণে এই মাটির উপরে মন গড়া চলো? তোমরা তো মাটি, মাটির মধ্যে যাইবা,
আবার এই মাটি থেকে উঠবা। কাজে কিভাবে আমি আল্লাহর আইনকে অস্বীকার করতে পারো? তোমরা তো অস্তিত্বহীন। এরপরে আমি জীবন দান করলাম, সুম্মা ইউমীতুকুম, কিছুদিন থাকার পর আবার আমি আল্লাহ মৃত্যু দান করি, সুম্মা ইউহয়ীকুম, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে পুনরায় তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবা। যাওয়ার কোন রাস্তা নাই, নাই রাস্তা নাই, কোন রাস্তা নাই। একজনই যদি এখান দিয়ে দৌড়ায় তাহলে চেয়ারম্যান সাহেবের ঘরে যা কেউ ঢুকবে, আবার কেউ যা পাটারি বাড়ি এই বাড়িতে যে একজনের ঘরে ঢুকবে, আরেকজনে কইব এখানে যাইতাম না, ওই ঘরে যাইয়াম, সেখানে রক্ষা পাইয়াম। আরেকজনে কইব না, মরহুম আল্লামা আব্দুর রহিম সাহেব হুজুরের পুরান ঘটনা যায় পলাই, এইভাবে পলাইব। আর আমার আল্লাহ বলেন পৃথিবীতে পলানোর জায়গা তো আর নাই, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা সব আমি আল্লাহর কাছে ফিরে আসবা। তোমাদের আসার জায়গা, যাওয়ার জায়গা একটা, সেটা আমি আল্লাহর দরবার। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর কোথাও যাওয়ার সুযোগ আছে? জোরে বলেন আছে? এইবারে আসেন, আমরা যে বাপ মরছে, মা মরছে, দাদা মরছে, দাদি মরছে, নানা মরছে, শ্বশুর মরছে, শাশুড়ি মরছে, এরা আমার কোন খোঁজ খবর নেই। কথা বলে নেই, কোন দিন নেই? আজকে জন্য রাখে প্রত্যেক বৃহস্পতিবার রাত, প্রত্যেক রবিবার দিবাগত রাত, এই দুইটা রাত্রে বাড়ির মধ্যে যে গোরস্থান আপনার বাবা মার রুহু, দাদা দাদের রুহু, চাচা জ্যাঠার রুহু, এই দুইটা রাত্রে ঘরের দরজায় আসিয়া দাঁড়ায়, ঘরের দরজায় আসিয়া দাঁড়ায়। আর তারা দেখে আমি যে ঘরটা দিয়ে গেলাম, আমি যে বাড়িটা বানিয়ে গেলাম, আমি যে বাগান সাজিয়া গেলাম, আমি যে পুষ্কুরি কাটিয়া গেলাম, আমি যে একটা বড় দিঘি দিয়ে গেলাম, আমি যে 5 জায়গা মাঠে দিয়ে গেলাম, আমার এই বাগান বাড়ি ঘর দরজা দিঘি নালা জায়গা জমিন তারা ভোগ করিয়া তারা আল্লাহর পথে আসি কিনা, রসুলের সুন্নত মানে কিনা, আর আমাদের জন্য তারা দোয়া করে কিনা। যদি এসে দেখে তাদের বাড়ি ঘর ভোগ করে, তারা আল্লাহরে মানে, রসুলের মানে, তারা কবরের চিন্তায় বিভোর, মানুষের কল্যাণে কাজ করে, আল্লাহর ইবাদত করে, আর আত্মীয় স্বজনের জন্য দোয়া করে, তখন ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই রূহগুলি আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। এই দোয়ার কারণে ওই বাড়ির মধ্যে রহমত আসে, বাড়ির গজব দূর হয়ে যায়, বরকত আসে, ওই বাড়ির মধ্যে নাজাত আসে, ওই বাড়ির মধ্যে একটা মহব্বত আসে, পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি হয়, আর ওই বাড়ির মানুষগুলি আল্লাহ ইবাদতকারী বান্দা হয়ে যায়। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর যদি দেখে উল্টা হতে চলে, দুনিয়া নেয়া পাগল, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, তারপরে মন গড়া জিন্দেগি, তখন ঘরের দরজা দাঁড়িয়ে কাঁদবে। রুহুরা কি কথা কয় না? রুহুরা কাঁদবে। কান্দা কান্দা কি কয়? কাঁদতে কাঁদতে বলে তু তাওয়াঙ্গার গাছটাই আজমালে মান, ইজামাদা ফরসুদি আজহাল মান। ছেলেরা রে, ও আমার ভাই, ও আমার চাচা, ও আমার নাতিরা, এই বাড়ির মালিক একদিন ছিলাম আমি, এই ঘরের মালিক ছিলাম আমি, এই দালানের মালিক ছিলাম আমি,
এই বাড়ি সাজাইছি আমি, পুষ্করি সাজাইছি আমি, বাগান বাড়ি সাজাইছি আমি। আমার বাড়ি, আমার বাগান, আমার সব কিছু ভোগ করো আর মন গড়া দুনিয়াতে চলো। আল্লাহরাও বলে গেলাম, রসুলেরও বলে গেলাম, আর আমি যে এত কিছু দিয়ে গেলাম আমাদেরকেও ভুলে গেলাম। অথচ আমাদের ঘর, আমাদের বাড়ি ভোগ করো, আজ আমাদের কথা তোমাদের মনে নাই রে। তোমরা এত নিষ্ঠুর হয়ে গেলা, তোমরা এত জালেম হয়ে গেলা। তখন তারা বদদোয়া করতে করতে আবার ফিরে যায়। এই জন্য আমার পাদের ভাইয়েরা, আফসোস লাগে আজ মুসলমান কোন দিকে চলছে। আজ মুসলমান কোন দিকে চলছে বলেন? মুসলমানের চলার কোনো দিশ নাই রে। মনে যা চাই আমরা তাই করি। আমরা হালাল পথে কোটিপতি হন, বাধা নাই। আমরা হালাল পথে মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হন, বাধা নাই। কিন্তু আজকাল হারাম, হারামের পিছন ছাড়া এখন মানুষ পাওয়া যায় না। নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইয়া দিলাম, আহা দরবেশগিরি দেখাইতে দেখাইতে কত কিছু করলাম। এই বুকে হাত দিয়া বলেন আল্লাহকে হাজির নাজির কই এখন যে কয়জনে হালাল খায়া আল্লাহরে ডাকতে পারছেন, কয়জনে হালাল খায়া আল্লাহরে সেজদা দেন, কয়জনে হালাল খায়া নামাজ পড়েন, কয়জনে হালাল খায়া বড়লোকি দেখান, কয়জনে হালাল খায়া মাতবুরি দেখান, কয়জনে হালাল খায়া অহংকারী দেখান। আমার মনে হয় হাজারের মধ্যে 2 জন পাওয়া যায় কিনা সন্দেহ আছে। একটু চিল্লিয়া বলেন না নাউজুবিল্লাহ। ইয়ে কথাটা কি উল্টা কইলেন কোন? হ্যাঁ, আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা কথা লম্বা করব না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সবাই কোন আমিন। আরেকটা জোরে সোরে কোন আমিন। এখন তো প্রত্যেক মসজিদে মসজিদে মাইক, যার কারণে আমরা আজ থেকে 20 বছর আগে এত খবর পাইতাম না। 20 বছর পরে যত খবর আমরা পাই, বলে কেমনি? সকালে ঘুম থেকে উঠলেই কোনো না কোনো মাইকে খবর আইসে অমুকে মারা গেছে। কি ভাই কথা ঠিক নেই? এমিতে নাই এ খবর, হেমিতে নাই এ খবর, অমিতে নাই এ খবর। যেই যুগে মাইক আছে না সেই যুগে অত মানুষ মারা গেছে। কি গান গেছে না? এখন প্রতিদিনই তো প্রতিনিয়ত, একদিন তো এই মাইকটা দিয়ে এখন কথা শুনছেন আর আমি কথা বলছি। এখানে যারা আছি আমাদের কারো না কারো মৃত্যুর খবরটা এই মাইক দিয়ে তো আগামী দিন প্রচার হইতেও পারে। কি বলেন, হতে পারে না? হইতে পারে। এই জন্য দুনিয়া অহংকারের জায়গা না, এই দুনিয়া হলো আখিরাত গোসলের জায়গা। এই দুনিয়া হলো পরকালের জন্য, এই দুনিয়া হলো জান্নাতে হওয়ার জন্য, এই দুনিয়া হলো আল্লাহর ইবাদতের জন্য, এই দুনিয়া হলো রাসূলের প্রেম প্রীতি ভালোবাসা অর্জন করে সুন্নত তরিকায় জীবনটা কোরবানি করে কবরে যাওয়ার জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু, রাসূল বলেন ওমর ফারুক ফিল জান্নাহ। হযরত ওমরও জান্নাতি। সুবহানাল্লাহ বলতেন না? আরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক একদিন হযরত আয়েশার লগে নবীর একটা বহেস হইছে। বহেসটা কি? হযরত আয়েশা সিদ্দিকা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা শরীফটা কোন জায়গায় হইব? আমরা কইতে না জানি। আয়েশার এই কথাটা জিজ্ঞাসা করার উদ্দেশ্য হলো নবীর 11 জন স্ত্রী আর একই সময় 9 জন ছিল, 2 জন আগে ইন্তেকাল করছে। তো চিন্তা করে নবী তো এখন 9টা হুজরা তো পাশাপাশি, 9টা লোক 9 স্ত্রীর জন্য। নবী কোন বিবির কোলে, কোন বিবির ঘরে না জানি নবীর কবরটা হয়, রওজাটা হয়। আমার কবর আমার ঘরে জানি হয়নি। এই জন্য হযরত আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো আপনার রওজা শরীফটা কোন জায়গায় হবে? এখন আমার নবীর কবর শরীফ, আরবিতে কবর ঠিক আছে, কিন্তু নবীর সম্মানে নবীর এটাকে আমরা কবর বলবো না রওজা বলবো?
এটা জোরে কম, আরো জোরে কম। আমার নবীর রওজা শরীফ, আজকাল তো এখানেও ফেতনা লাগাইতেছে যে নবীর রওজারে রওজা বলা যাইতো না, কবর কইছি। তাহলে কবর গেলে তো সাধারণ কবরের মতো হয়ে গেল, নবীর শান কোথায় গেল? এখন আসেন, নবীজি বললেন, আয়েশা আমার রওজা শরীফ তোমার ঘরের মধ্যে হবে। সুবহানাল্লাহ বল, মারহাবা কর, তোমার ঘরের মধ্যে হবে। আয়েশা খুশিতে আত্মনা। এবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা শরীফের কাছে কার কবর হবে? জায়গা তো নেই, আর কার কবর হবে? নবীজি বলেন, আয়েশা রে তুমি চিন্তা করতেছ আমার 4 জন খলিফা আমার পাশে কে জানি ঘুমায়, না জানি তোমার আব্বা বাদ পড়ে যায়। এই জন্য আমি তোমারে জানিয়ে দেই, তোমার ঘরের মধ্যে আমি রাসূলের রওজা শরীফ, আর আমার পাশে হবে তোমার আব্বা, আমার 1 নম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের কবর শরীফ। সুবহানাল্লাহ, ভালো হইছে। আয়েশা খুশিতে আত্মহারা। এবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আবু বকরের কবর, এরপর তো আরো জায়গা আছে, সেখানে কার কবর শরীফ হবে? তখন নবী কয়, আয়েশা তুমি বারবার খুদে খুদে খালি জিজ্ঞাসা করো কার কবর হইব। আমি বুঝছি ঘটনা, আমি বুঝছি। আমারটার খবর পাইলা, তোমার আব্বারটার খবর পাইলা, তুমি জানতে চাইছো তোমারটার খবর। সুবহানাল্লাহ। তবে আমি রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিতে চাই, আমার পাশে তোমার আব্বা থাকবেন, তোমার আব্বার পাশের যে জায়গাটা, ওই জায়গাটা আমি রাসূলুল্লাহ তুমি আয়েশার জন্য ওয়াকফ করে গেলাম, ওই জায়গায় তোমার কবর হবে। আয়েশা খুশি, আয়েশা সিদ্দিকা খুশি, যা জানার তা জানিয়ে গেছে। এখন আমিরুল মুমিনিনকে রাসূল বললেন, আমিরুল মুমিনিন ফিল জান্নাহ, সে জান্নাতে যাবে। কিন্তু আমিরুল মুমিনিন একদিন রাসূলের রওজা পাকের কাছে যে একান্তে আছে, কিন্তু একাল মুনাজাতের মধ্যে বলে, আল্লাহ নবীজির রওজা শরীফ হলো, নবীর পাশে হযরত আবু বকর সিদ্দিকের কবর শরীফ। আমি তো ইসলামের 2য় খলিফা, ইসলামের 1ম খলিফা সিদ্দিক আকবর নবীর পাশে, ইসলামের 2য় খলিফা আমি ওমর। আমার তো কবরের জায়গাটা সিদ্দিক আকবরের পাশে হওয়ার কথা ছিল, আমি তো 2য় খলিফা, কিন্তু আমার জন্য তো এখানে কবরের কোনো জায়গা নাই। আমি পড়া কপাল হয়ে গেলাম, আমি বদনসিব হয়ে গেলাম, আমি রাসূলের রওজা এরিয়ার মধ্যে কবরের জায়গা পাইলাম না। আল্লাহর হাবিব এই জায়গাটা, সিদ্দিক আকবরের পাশের জায়গাটা হযরত আয়েশা সিদ্দিকার জন্য রেখে গেলেন। মুনাজাত দিয়ে কান্নাকাটি করিয়া ঘরে আসছে। ঘরে আয়েশা, এইবার ওমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, ছেলেরে তুমি যাও, তুমি হযরত আয়েশা সিদ্দিকার কাছে এখনই যাইবা। তুই কি খবর নিয়ে যেতাম, কি খবর নিয়ে যেতাম? তুমি হযরত আয়েশা সিদ্দিকারে আমার সালাম দেবে। আমার সালামটা দিয়া আয়েশার কাছে আমার একটা আবদারের কথা জানাই। কিসের কথা? কি আবদার? বলে আমার আবদারটা হলো, এই দেশের হল না, না কোন ইসরায়েলের তো নেই, ইসরায়েলের তো নেই,
হ্যাঁ আচ্ছা শুনেন এ বাবাজিরা খেয়াল করেন আর বলবা আমার সালামটা দিয়া বলবো আয়েশা সিদ্দিকা আল্লাহর হাবিবের রওজা শরীফের পাশে আপনার আব্বা ইসলামের প্রথম খলিফার কবর, কিন্তু আমার আব্বা দ্বিতীয় খলিফা সিদ্দিক আকবরের পাশের কবরের জায়গাটা আমার আব্বার হওয়ার কথা ছিল, কিন্তু রহমাতুল লিল আলামিন ওই জায়গাটা তো আমার আব্বাকে দিয়া যান না, ওই জায়গাটা আপনি আয়েশা সিদ্দিকার জন্য রেখে গেছেন, যেটা রাসূল পাক আপনাকে দিয়ে গেছেন। এটার মধ্যে কোনো আপত্তি নাই, আপোষ নাই, এটা সিল মোহর করা। তবে আমার আব্বা আপনাকে সালাম দিয়া একটা আবদার জানাইছেন, সে আবদারটা হলো আব্বা বলেছেন আব্বার মনের আশা সিদ্দিক আকবরের পাশে যেন আব্বার কবরটা হয়, কিন্তু আমার আব্বা ওমরের সেখানে কবরের জায়গা নাই, জায়গাটা আপনার। তবে আপনার কাছে আবদার নিয়ে আমাকে পাঠাইছেন, আপনি যদি আপনার কবরের জায়গাটা আমার আব্বা হযরত ওমরের দান করিয়ে দেন, আপনার কবরের জায়গাটা যদি আমার আব্বা হযরত ওমরের দান করে দেন, তাহলে আমার আব্বার শেষ চাহিদাটা পূরণ করতে পারি। এখন আবদারটা আপনি রাখবেন নি। হযরত আয়েশা সিদ্দিকা চোখের পানি ছাড়িয়া কাঁদেন আর বলে আল্লাহর হাবিব আমার জন্য কবরের জায়গা রেখে গেলেন, আমিরুল মুমিনিন অর্ধ জগতের বাদশা ইসলামের দ্বিতীয় খলিফা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তিনি আমার কাছে কোটি কোটি টাকা চায় না, লক্ষ লক্ষ টাকা চায় না, টানিয়ে টানিয়ে জায়গা চায় না, অট্টালিকা আমার কাছে চায় না। এটা ওরা একজন সাহাবী। আর এই হযরত ওমর আমার আব্বার একজন বন্ধু ছিল, তিনি আমার কাছে একটা আবদার করছেন, একটা কবরের জায়গা। আমি আয়েশা যদি আব্দুল্লাহ ইবনে ওমরের খালি হাতে ফিরে দেই, হযরত ওমরের কাছে যে যখন বলবে আব্বা আপনার আবদারটা আয়েশা রাখে না, এই কথাটা বললে ওমরের মনে কষ্ট হবে, ব্যথা হবে, ওমরের মনে ব্যথা হবে। আর আমি আয়েশা কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব যখন আমাকে বলবে আয়েশা রে ওমরের মতো সাহাবী তোমার কাছে একটা কবরের জায়গা আবদার করছে, এই আবদারটা তুমি কেন রাখলা না, তখন কি জবাব আমি দিব? তখন সাথে সাথে আয়েশা সিদ্দিকা বললেন, এই আব্দুল্লাহ যাও যাও, তোমার আব্বা ওমরের আমার সালামটা দিবা আর জানিয়ে দিবা আল্লাহর হাবিব যে কবরের জায়গাটা আমাকে দিয়ে গেছেন, আমার কবরের জায়গাটা তোমার আব্বা ওমরের দান করিয়া দিলা। তোমার আব্বাকে দান করো, যার কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু কবরটা সেখানে চলে আসে, আর আয়েশা সিদ্দিকার কবরটা জান্নাতুল বাকিতে চলে গেছে। সুবহানাল্লাহ জোরে কম না? বাবাজিরা রে আমার, আল্লাহর হাবিব ইরশাদ করেন আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। কারো কবর হবে বেহেশতের বাগান, আর কারো কবর হবে জাহান্নামের গাঁ, জাহান্নামের গাঁ। তবে কবরের সামান কবরে যাওয়ার পরে তৈরি হবে না, প্রত্যেকটা মানুষকে কবরে যাওয়ার আগে আগে কবরের প্রস্তুতি নেওয়া লাগবে, কবরের প্রস্তুতি নেওয়া লাগবে। এই দুনিয়ার জিন্দেগিটা কবরের প্রস্তুতি নেওয়ার জন্য একটু চিল্লে বলেন না মারহাবা, আরেকবার বলেন মারহাবা।
ওস্তাদের ওস্তাদ, আমার ওস্তাদের ওস্তাদ আল্লামা মরহুম মাওলানা আব্দুর রহিম শাহ হুজুর কেবলা। ভাইরা রে আমার, সব মানুষের দ্বারা বাড়ির পরিচয় হয় না, সব মানুষের দ্বারা এলাকার প্রভাব বাড়ে না, সব মানুষ মরিয়া অমর হয় না। ইমাম বুখারী মরিয়া অমর। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত্যু বলিও না। তারা মরে না, তারা জিন্দা। তারা মরণের পর মানুষের মনে থাকে। কিছু মানুষ মরে গেল মানুষের মনে থাকে না, আর কিছু মানুষ ইন্তেকালের পরেও কিয়ামত পর্যন্ত মানুষটাকে স্মরণ করে। সেই এটাই হলো অমর। এটা চিল্লে বলেন না আলহামদুলিল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি অমর না? বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা মানুষের মনে আছে কি নাই? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু আসেনি? হযরত বাহাউদ্দিন নকশবন্দি আসেনি? হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি মানুষের মনে আসেনি? রাজা সাহেব মরহুম আল্লামা আব্দুর রহিম শাহ হুজুর মানুষের স্মরণে আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আছে। এরা অমর, মরিও অমর, ঠিকনা মরিও অমর। এই ভাইরা রে আমার, এই জন্য কারা কারা সম্মান করেন আর কারা করেন না, কারা ইজ্জত দেন আর কারা ইজ্জত দেন না। এই দেশের কে না রাজা সাহেব হুজুরের না চিনত? মানুষ লজ্জা আব্দুর রহিম বলতো না, সবাই এক বাক্যে রাজা সাহেব হুজুর বলতো। ওটা ঠিক কিনা? হুজুর বলতো। আজ অনেক কবর শরীফে, কিন্তু এখানে যে মাহফিল হয় এই খবর কি ওনার কাছে নাই? আপনারা যারা মাহফিলের আঞ্জাম দেন এই খবর কি ওনার কাছে নাই? যখন আছে কি নাই? আছে। তাহলে দেখেন এক এক যুগে এক এক জনের দ্বারা আল্লাহ বংশের পরিচিতি ঘটায়। আল্লামা আব্দুর রহিম শাহ হুজুরের দ্বারা যোগ যোগ ধরে এই রাজা শাহ পাটোয়ারি বাড়ির সুনাম সুখ্যাতি, রাজা শাহের মান সম্মান ইজ্জত আল্লাহ বাড়াইছে। পরবর্তীতে আবার এই দুনিয়াবি রাষ্ট্রীয় একটা ক্ষমতার মধ্যে চেয়ারম্যান বানায় আমাদের মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারির দ্বারা আবার বর্তমান সমাজের মধ্যে রাজা শাহ পাটোয়ারি বাড়ি ফেমাস হয়ে গেছে। কি কথা ঠিক কিনা বলেন? এক এক যুগে একজনের দ্বারা আল্লাহ ওই সমাজে, ওই এলাকা, ওই বাড়ি প্রভাব বিস্তার করে। কথা ঠিক না? আমরা কেন ভুলে যাই? আমার প্রাণের ভাইয়েরা, ওলি আল্লাহরা মরে না, এরা মরিয়া অমর। হক্কানি আলেমরা মরে না, আর হাফেজ কোরআনের সিনা মাটিয়ে খায় না। হক্কানি আলেমের দেহ মাটিয়ে খায় না, নবীদের দেহ মাটিয়ে খায় না, শুহাদায়ে কেরামের দেহ মাটিয়ে খায় না। সুবহানাল্লাহ বলতেন না? মাটিয়ে খায় না। আবার রিকশাওয়ালাও দেহ মাটিয়ে খায় না। কোন রিকশাওয়ালা? যেই রিকশাওয়ালা হালাল রুজি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজার করিয়া যেই রিকশাওয়ালা কবরে যায়, যে 100 বছর পর কবর খুঁজলে দেখা যায় ওই রিকশাওয়ালার লাশটা অটুট হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আরেকবার কোন আমিন। সর্বশেষ একটা আয়াতের অর্থ কইয়া তুই শেষ। الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة
হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়ার। এটা আল্লাহু আকবার জোরে কলম করা। আরেকটু জোরে বলা যায় না? আচ্ছা, মানুষ যখন মারা যায়, আবার অল্প কয় মিনিট আছে, অল্প কয় মিনিট আছে। আবার আমি যদি আবার গপ লম্বা করি, আরেকজনের হক প্রশ্ন দরকার, হক প্রশ্ন করার দরকার। কথাটা শোনেন, আপনারা খুব তাওয়াজ্জু খাতিরে বসছেন। মানুষ আগের এইটুকুন আসেনি না, একটু বাড়ছেন বাড়ছেন, যাক আলহামদুলিল্লাহ, আরো আইব আনছে। এখন আল্লাহ পাক বলতেছেন, এক নম্বর, এই আমার দিকে চান, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমি আল্লাহর আয়াতকে অমান্য করে, অস্বীকার করে, আমার বিধানকে অমান্য করে, ওয়াস্তাকবারু, আর অহংকার করে। কি করে? অহংকার করে। আজ থেকে 4-5 বছর আগে আমরা দেশ এক মহিলা আর এক মহিলারে কয়, দেখ মুড়ি খাইতেছে রোজা, এই তুই একটা পাগলা মেয়ে লোক, তো দিনের বেলা আগে আগে মুড়ি খাস, তো শরম বরম নাই, আমরা রোজা রাখছি। এই মেয়ে লোকটা কয়, ইহ আপনারা রোজা থেকে হেঁটাম দেখান, আপনাকে ঘর জানি চাইলে টান আসছে, এলে ভাত খেতে না রোজা হয়েছে, আর ঘরে তো চাইল আছে। একটু নাউজুবিল্লাহ কর না। এর জোলাইয়া মেয়ে লোক আসেনি, এই জন্য জোর এখন আসেনি না নাই? অহংকার। আপনি বড় কেডা, আপনি বুঝিন না কেডা, আপনি বালা কেডা, এরকম আছে না? অহংকার করে, কথায় কথায় অহংকার, চলায় ফিরে অহংকার, লেনদেনে অহংকার, খাওয়া দাওয়ায় অহংকার, মেজদানি খাইতে গেলে অহংকার, আরো গোস্ত একটু করে দিল, এটা এত আলাদা নেমে কি কথা ঠিক কিনা? এই ভাইদারে আমার বিয়ে করতে গেলে অহংকার, আমগো জামাই গাড়ির টেনে হাঁটিয়ে বাজছে কিনলে এদের কি লঙ্গা বানাইছি কোথায় হাত দাঁড়াবে? হ্যাঁ, আমগো জামাই হাঁটিয়ে বাজছে গেলে এইবার দিল্লি কি জোলাই নিছিনি, এইবার ও আইনের কাছে কই আমি দুলারি টুকো করিয়া হান্তা করিয়া করো নিতে হবে না, অহংকার। আবার বাড়ির পুরুষ লাগবেন ব্যাগ মরিয়া গেছে, পাগলা 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 পাগলা, শয়তানের দেখলো লোভ হরে এরম না মাইয়া দিলে যেইজন ওখানা খড়া করায়, দুলারে আগে আনতে দেয়, দুলারি নিয়ে ভুল বেলায়, নাউজুবিল্লাহ কোন, আরে জোরে কোন। আবার মাইয়ার বাহে ধরবে, হেঁটে মসজিদে যে মহা চলে। আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আমার বিধানকে যারা অমান্য করে, ওয়াস্তাকবারু, আর অহংকার করে, আল কিবরিয়া ও রিদাই, অহংকার আমি আল্লাহর চাদর, আমার চাদর নিয়ে তোমরা টানাটানি করিও না, অহংকারের মালিক আমি আল্লাহ, এটা আর কোন মানুষের অধিকার নাই, আসেনি, এটা নিয়ে তোমরা টানাটানি করো না। যারা আল্লাহর বিধান অমান্য করে আর আমি আল্লাহ চাদর অহংকার নিয়ে টানাটানি করে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তারা যখন ইন্তেকাল করবে তাদের রূহ নিয়া মালাকুল মউত যখন আসমানের কাছে যাবে, তখন তাদের জন্য আসমানের রহমতের দরজা খোলা হবে না, হবে না, হবে না, আসমানের দরজা থেকে ফিরিয়ে আসবে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতেও যাবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়ার, দ্রুতগামী একটা ওট একটা শিকল সূত্রের ছিদ্র দিয়া, সুইয়ের ছিদ্র দিয়া যেমন কখনো যাওয়া সম্ভব না, আর একজন মিথ্যাবাদী আর একজন অহংকারী মানুষ
কখনো আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। আরেকটু জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য আমার ভাই আসেন আমরা তৈরি হয়ে যাই। হাতে পায়ে ধরে বলি যুবকরা রে, এই জোয়ান কালটা কাজে লাগা। 80 বছরিয়া বুড়িয়া মারা গেছে, মৃত্যুর পরে হুজুরে যে আল্লাহু আকবার দিয়া জানাজা ইমামতি করছে। তো সমাজের ওই হোমরা সোমরা একটা কয়, জীবনে কত জানাজা হলাম, আজকাল হুজুরের মতো জানাজা দেখি। কি হয়েছে? ব্যাখ্যান হয়েছে, কালে কথাবার্তা কইছে, এটা নামাজ কাজা হয়েছে নি, কাফারা কত হয়েছে আদায় করছে নি, এই কথাটা জিজ্ঞাসা। আর আমরু হুজুরে জানাজা বলে এলো, একটু নামাজের কথা জিজ্ঞাসা করলো না, কাফারার কথা জিজ্ঞাইলো না। এই যে কোন হতের হুজুর হয়েছে, কি কথা ঠিক কিনা? অথচ দেখতে কইলো হুজুরের এই দোষটা দশে জিজ্ঞাসা হেঁটে হেঁটে নামাজের করতে হয়। কি কথা ঠিক কিনা? এতে এই দিনের নামাজ এক ওয়াক্ত পড়ে না। এটা নাউযুবিল্লাহ কম না? আচ্ছা, এখন যেদিন মারা যায় বুড়া কালে, মৃত্যুর হয়তো 1 সপ্তাহ আগের থেকে অসুখ, কঠিন অসুখ, নামাজ পড়ার ক্ষমতা পায় না। কথা বলছি, আল্লাহ তো মাফ করতে হতে পারে, কিন্তু এটার কাফারালে হাত বলিয়া গেলেন। আসল কাফারাটা কবে? আমরা 10 বছরের থেকে আমরা 60 বছর বয়স, আমরা 10 বছরের থেকে 30 বছর পর্যন্ত বাচ্চা দিয়েছেন, আর জোয়ানগিরি করিয়া খালি সিটিং বাজি করছেন আর দৌড়াইছেন। আপনি 30 বছর পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়লেন না, মসজিদের কাছেও গেলেন না, একদিন গেলে 7 দিন যান না, জুমার নামাজ পড়লে 5 ওয়াক্ত পড়েন না। এরকম আছে না? আমি এর যে 10 বছর বাদ দিলাম শিশুটা, 10 বছরের থেকে 30 বছর 20 বছর হয়েছিল। আমি 20 বছরের মধ্যে যে আপনি নামাজ পড়লেন না, আপনি তো একদিনও কইলেন না এই 20 বছরের নামাজের উপায় কি, কাফারা কি? এই দেশের একটা মুসলমানের মুখ দিয়ে এই কথা আসে না, কথা ঠিক কিনা? কিন্তু মরিয়া গেছে, এই সময় কাফারার কথা কইল না কি? এটা লেখক জানে। আরেকটা আসেন, আল্লাহ কি বলছে? আমার আল্লাহ পাক বলছেন, ওয়াআতুন নিসাআ صدقاتهن نحلا فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا। সবাই বলেন একবার মারহাবা। বিয়ে করছেন নি নাকি? এই কথা কয় না, ব্যাখ্যা করেন না। অধিকাংশই তো বিয়ে করছে। কারা কারা বিয়ে করছেন আপনার তো বলছেন? আচ্ছা, আপনার 2 বিয়ে কে করছেন আপনার? হ্যাঁ, আসেন নাকি? একজনও নাই। আল্লাহ আমাদের একটা মধ্যেই রাখুক, বেদাল হাজানের দরকার নেই। আলহামদুলিল্লাহ কন, আরেকটু জোরে কন। আচ্ছা, এইবার আমরা যারা যারা হাত তুলছেন, আমি সহ যারা যারা হাত তুলছেন, কারো বিয়ার মহর আসিল 10,000, কারো বিয়ার মহর আসিল 30,000, কারো বিয়ার মহর আসিল 50,000, কারো বিয়ার মহর হয়েছে 50,000, কারো বিয়ার মহর হয়েছে 1 লাখ, কারো বিয়ার মহর হয়েছে 2 লাখ, কারো বিয়ার মহর হয়েছে 3 লাখ। এরকম হয়েছে না? এই মহর দ্বারা ওয়াজিব। বিবাহের মহরটা কি? ওয়াজিব। এটা কি মেয়ের হক না ছেলের হক? এটা কি মেয়ের পক্ষ দেয় না ছেলে দেয়? যত বলেন কে দেয়? ছেলে দেয়। এখন আপনারা যারা বিয়ে করছেন হাত তুলছেন, এইবার একটু হাতটা তুলে দেখাচ্ছেন। যারা যারা বিয়ে করছেন 40 বছর হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে, 10টা 12 ছেলের মালিক, তারপরে 7টা 8টা সন্তানের বাপ হয়েছেন, আপনারা কারা কারা আপনার বেগমের এই মহরটা আদায় করছেন মনের আনন্দে, খুশি মনে? হ্যাঁ, একটু হাতটা তুলে দেখাইতে লাগবেন। এই লোকে আমি একজন আছি ইনশাআল্লাহ। আরো উল্টা হানা হয়েছে, দিয়ে আরো উল্টা হানা হয়েছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আল্লাহ কি বলছেন? এই যুগে মাইয়ারটা জনম বাকি আর বলারটা নগদ। নাউযুবিল্লাহ কোন? কিরে জয়নারা তো আল্লাহ কথা বলছে। হ্যাঁ, বলারটা কি? নগদ। মাইয়ারটা জনম বাকি।
মাইয়ের নহর দিতে নগদ আর বলা কোনো মহত্ব চাইব না, এটা হারাম। যেই বলায় ইয়া চায়, যৌতুক চায়, স্বর্ণ চায়, টাকা চায়, বিদেশের ভিসা চায়, তারপরে হুন্ডা চায়, টিভি চায়, এই হইনি হুন্ডা থেকে মাইয়া নিয়ে দিতে গেলে এই বক্তব্য থেকে মাইয়া নিয়ে দাও কি একই না মাথাতে একটু নাউজুবিল্লাহ পেতেন না, আরো জোরে তো নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলছেন? ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, ও দুনিয়ার মুসলমানেরা তোমরা বিবাহ করবে, বিবাহের মধ্যে মহর নির্ধারণ করবে, তোমাদের স্ত্রীগণের মহর স্বেচ্ছায় সজ্ঞানে মনের আনন্দে তোমার বিবির হক তার মধ্যে আদায় করে দিবে। এটা নিয়ে গড়িমসি করবা না, টানা হেঁচড়া করবা না, এটা নগদ আদায় করে দিবে। এরপর আর কি করবা? এখন আমু দেশ কাবিন দেশে 3 লাখ হলাম নাই 10 টিয়া দেওয়ালে 3 লাখ। নাউজুবিল্লাহ কোন আমার কথা বলো, রাগটা করতেছেন আপনারা? মহদ্দসে কয় লাখ? এটা না, এটা 3 লাখ টিয়া দশে, এই 3 লাখ টিয়া নির্ধারণ করছে কেন? এর আগে দিয়া মাইয়ার বার্তান 1 লাখ টিয়া লইছে, তো হল আদার নগদ টাকা নাই, আমাদেরকে কোনে বাড়িতে মায় কাম করতে পারে না, ভাই বুড়ো হয়ে গেছে, এই যে তোর কি করবো, মেয়েকে রাজি করে বলাটারে বিয়ে করে চালছি, বলাটা বিদেশে মাইক খেয়ে আইছে, অনাবার বিদেশে যাওয়ার হলে চেষ্টা করতে আছে, টাকা পয়সা নাই, আপনি এক কাম করেন 1 লাখ কি অন্তত দেন, আমরা বিয়ার কন্যা সারি আর আমরা হাতে আড়ে মাইয়া গাড়ি দিয়ে, তো মাইয়ার ভাই রাজি হয়েছে, 1 লাখ টাকা দিছে। এই 1 লাখ টাকা নিয়ে বাড়ি যায় হাজারি হারানি কাপড় চোপড় কিন দিয়ে কই একদিন দিয়ে কই হারে বাধ্য হয়েছে, অর্থাৎ মাইয়ার ভাই টাকা দিয়ে মাইয়াকে বিয়ে করতে হয়েছে। কথা বুঝছেন? বিয়ে করতে হয়েছে। এখন আরেকজনে কয় মহরটা ভাঙবেন না, অনেক যেইতে ভাঙছে তখন টাকার কথা, যৌতুকের কথা, এইটাও শরীয়ত কয়, এইটা কয় শরীয়তে কোনো এত টিয়া কাবিন ধরনের কথা শরীয়তে নেই। কিরম ঠুমটা হিসার পড়া দিয়া এটা কি ভাই কথা ঠিক কি না? হ্যাঁ কি আপনারা জান জ্ঞান করে কই এর উচিত কথার সঙ্গে উঠলেই তো আবার ধরা হয়ে যাবে, উড়িয়ে বয়ে থাকে। আল্লাহ, এই যে ভাই এখন কি মরণের চিন্তা আছে, এখন কি কবরে যাওয়ার চিন্তা আছে? চিন্তা নেই। এখন আপনি 3 লাখ টাকা মহর করছেন, এই 3 লাখ টাকা মহর আপনি বিবির হাতে দিচ্ছেন, এই নাও তোমার মহর। এখন বিবি মহর হাতে লইছে, লইয়া এখন বিবি কয় স্বামী তুমি আমার 3 লাখ টাকা মহর দিয়ে বিয়ে করছো আর আমি আমার পাওনাটা পাইছি, তবে আমি এতে খুশি হইয়া তোমারে আমি 20,000 টাকা আমি ফিরিয়ে দিলাম, আমি খুশি হইয়া, বা 50,000 টাকা মাফ করে দিলাম। আল্লাহ কয় ফাইন কিবিলা নকিবিলা লাকুম আন শাইইন মিনহু নাফসা ফাকুলুহু হানিআম মারিআ, কয় তোমার স্ত্রীরা, তোমাদের স্ত্রীরা খুশি মনে তোমাদেরকে যেটা ফিরিয়ে দিবে সেটা তোমরা ভক্ষণ করো, এটা তোমাদের জন্য জায়েজ, এটা তোমরা ভোগ করতে পারবা। কন্যা সুবহানাল্লাহ। আর বিবিরে হেসে মনে হালেয়া যদি কোন আরে মাফ করিয়া দেয়, এটা তো কবাস, এটা সিটিং বাস। কি কথা কথা, এটা কি আরো জোরে সিটিং বাস। এরকম সিটিং বাস আছে আমাদের, আরো জোরে কোন আছে? এদিন কবরও মাথা দিবনি, হইলে ঠেলায় ঠিকানা কোন আনইব, আরো জোরে বলেন কোন জায়গা? আল্লাহ হেফাজত করক সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। কথা আর বাড়াইতাম না, ঘোষাঘষি শুরু হয়ে গেছে, আর কথা বাড়াইতাম না, এখানেই শেষ। তবে এই যে মাহফিল, এখানে যে মাহফিল, তবে এই মাহফিল আমি কি চাই জানি না, তবে সিদ্ধান্তের পরিবর্তন যেখানে হয় সেখানে আল্লাহ রহমতেরও পরিবর্তন করে দেয়, বরকতেরও পরিবর্তন করে দেয়। সিদ্ধান্তের পরিবর্তন যেখানে হয় আল্লাহ রহমত আর বরকতের পরিবর্তন সেখানে আল্লাহর পক্ষ থেকে ঘটে যায়। কথা কি বলছি?
কথা বুঝে আসছে? আপনাদের কাছে আমার আবদার, যেহেতু আমার ওস্তাদের ওস্তাদ মুরব্বী আল্লামা আব্দুর রহিম সাহেব হুজুর, ওনার আপন ছেলেদের মধ্যে নাতিদের মধ্যে হাও ধরে রাখার কেউ নেই। এই বাড়ির ওনারা মাওলানা শফিকুল ইসলাম সাহেব, এরপর কামরুজ্জামান সাহেব, এই তো এরা বা আবুল বাসার মাস্টার সাহেব, ওনারা হাও ধরে রাখছে। এই জন্য মাহফিলটা হইতে আছে। ওনাদের সঙ্গে আরো যারা আছে, এই মাহফিলটা হইতেছে আপনাদের প্রতি বছর আপনাদের দান অনুদানের বিনিময়। কথা বলছেন কিনা? আপনারা গত বছরও একটা সহযোগিতা করছেন, এই বছরও আমি আপনাদের কাছে একটা সহযোগিতা চাবো। আশা রাখি হুজুরকে আপনারা ভালোবাসেন, মহব্বত রাখেন, আন্তরিকতা রাখেন, আল্লাহর ওলির রুহানি দোয়া পাবেন, বরকত পাবেন। আপনারা যে যতটুকু পারেন, 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, এই টাকাটা একটু আমার হাতে এনে দেন। আমি টাকাটা দিয়ে আপনারা জাকাত বইবেন। একটা লোক বাহিরে